তো আজকে আমরা তোমাদের বইয়ের হচ্ছে 12 নম্বর অঙ্ক আর 13 নম্বর অঙ্কটা সমাধান করব। আমরা প্রথমে হচ্ছে 12 নম্বরটা করি, এরপর হচ্ছে 13 নম্বর করব। তো দেখো এই প্রশ্নে কি বলছে, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় আমরা হচ্ছে কি জানি, যখন হচ্ছে মুনাফা থাকে তখন হচ্ছে একটা মুনাফার হার বলা থাকে, কিন্তু এখানে এই প্রশ্ন হচ্ছে আমাদের দুইটা মুনাফার হার বলে দিছে। নরমালি হচ্ছে একটা থাকে, আমাদের এই প্রশ্ন হচ্ছে দুইটা বলছে, কিন্তু কি বলছে 8% থেকে বেড়ে 10% হওয়ায়, যেটা হচ্ছে সরাসরি না দিয়ে আমাদের টেকনিক্যালি বুঝিয়ে দিয়েছে যে আগে ছিল 8%, এখন হয়েছে কত 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। এই যে 128 টাকা বাড়লো, এই 128 টাকা কেন বাড়লো? এই যে মুনাফা 8% থেকে 10% হয়েছে, এর জন্য হচ্ছে আমাদের এই 128 টাকা বেড়ে গেছে। তো এখন আমাদের তাহলে নতুন মুনাফা কত হয়েছে 128 টাকা, আর মুনাফার হার বাড়ছে কত 8% থেকে 10%, তার মানে 2% বাড়ছে। আর সময় দেওয়া আছে হচ্ছে 4 বছর, বের করতে বলছে কি মূলধন। আর আমরা কি জানি মূলধন আর আসল হচ্ছে, মূলধন বা আসল হচ্ছে একই কথা। তো আমরা আসল যদি বের করতে চাই, আমাদের নরমাল সূত্রটা কি ছিল যে আই সমান পি আর এন। এখানে হচ্ছে পি দ্বারা আসল বা মূলধন বোঝায়, তাহলে এটা হচ্ছে এই পাশে আনতে হয়, তাহলে পি আর এন ইজ ইকুয়াল টু আই। তাহলে আমরা পি এর মান বের করব, বাকি দুইটা ওই পাশে, বা বা p is equal to i divided by rn, তাই না? তাহলে হচ্ছে আমাদের এই সূত্র লাগে। তো এই সূত্র অনুযায়ী আমাদের যে জিনিসগুলো বের করা যায় আগে বের করি। দেখো দেওয়া আছে, তাহলে প্রথমে কি বলছে, মুনাফার হার বৃদ্ধি পায়। মুনাফার মুনাফার হার বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে is equal to 10% মাইনাস 8% সমান হচ্ছে 2%। আর 2% কে আমরা এইভাবে লিখতে পারি না, 2/100। এটা কিভাবে হইলো, পার্সেন্ট মানে আমরা কি জানি, পার্সেন্ট মানে 1/100। তাহলে 2 আর 1 গুণ করলে উপরে 2 নিচে 100, তাহলে মুনাফার হার আমরা পাইলাম কত 2/100। আর আমাদের প্রথমে মুনাফার হার পাইলাম, এখন বাদ রয়েছে কি, এন বাদ রয়েছে, আই বাদ রয়েছে। আই সমান আমরা কি জানি, আই সমান হচ্ছে মুনাফা। তাহলে মুনাফা কত, ওই যে মুনাফা বলা আছে দেখো, মুনাফা হচ্ছে 128। তাহলে মুনাফা হচ্ছে 128। আর হচ্ছে আমাদের এই এন এর মান, এন সমান কত বলা আছে, এন সমান দেখো কত বলছে 4 বছরে বৃদ্ধি পাইছিল, তাহলে এন এর মান হচ্ছে 4। তাহলে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম, একটা মুনাফার হার যেটা হচ্ছে আর দ্বারা প্রকাশ করে, এই আর এর মান পাইলাম 2/100, আই এর মান পাইলাম 128 এবং এন এর মান পাইলাম 4। এখন তাহলে যদি আমরা সূত্র প্রয়োগ করি, যে আমরা জানি কি সূত্রটি কি, p is equal to i by rn। তাহলে i এর মান কত ছিল 128, আর r এর মান কত আছে, r এর মান আমরা বের করলাম 2/100, 2/100 গুণন n হচ্ছে 4। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 128 থাকবে উপরে, আর 4 দিয়ে এটাকে কাটলে হয় 25, তার মানে 2/25। এখন দেখো এই 2/25 হচ্ছে একটা অংশ, 128 হচ্ছে একটা অংশ। তাহলে আমরা 128টাকে এক সাইডে রাখি আর এটাকে গুণ দিয়ে উল্টিয়ে দিই, উপরে হচ্ছে চলে যাবে 25, নিচে হচ্ছে 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হচ্ছে 64। তাহলে 64 আর 25 গুণ করো, 64 আর 25 গুণ করলে 4 5 20 এর শূন্য, হাতে রয়েছে 2, 5 6 30, আর 2 4 2 8, 30 আর 8 38, আর 2 40 এর শূন্য, হাতে রয়েছে 4, 6 2 12, আর 4 হচ্ছে 16, তার মানে হচ্ছে 1600 টাকা। তাহলে আশা করি বুঝতে পারছো, এইটাই হচ্ছে অ্যানসার। তো দেখো আমাদের এই প্রশ্নে কি বলছে, কোন আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। আমাদের হচ্ছে দুইটা মুনাফা আসল দেওয়া আছে, বের করতে বলছে আসল ও মুনাফার হার নির্ণয় করো। এখন দুইটা মুনাফা আসল দেওয়া আছে আর সময় দেওয়া নেই, সময় দেওয়া আছে, হ্যাঁ 3 বছর সময় দেওয়া আছে আর 5 বছর সময় দেওয়া আছে, সময় আর মুনাফা আসল দেওয়া আছে। আর বাকি হচ্ছে আমাদের আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে চলো দেখি এই প্রশ্নটা আমরা কিভাবে অনেক সহজে সমাধান করতে পারি। তাহলে প্রথমে হচ্ছে আমাদের দেখো 5 বছরের মুনাফা আসল দেওয়া আছে 1830 টাকা, তার মানে এই 5 বছরের মুনাফা আসল মানে কি, এখানে আসলও আছে তাই না? তাহলে আসল প্লাস 5 বছরের মুনাফা কত দেওয়া আছে। মুনাফা আসল মানে কি, মুনাফা আসল মানে হচ্ছে আসল প্লাস মুনাফা। তাহলে মুনাফা আসলে এত টাকা বলছে, তার মানে এখানে আসলও আছে এখানে মুনাফাও আছে। আমরা দুইটাকে মানে আলাদা করে লিখলাম, যে আসল প্লাস 5 বছরের মুনাফা কত টাকা 1830 টাকা, ঠিক আছে। আবার হচ্ছে এই যে কোন আসল 3 বছরের মুনাফা আসলে, তারপর আসল প্লাস 3 বছরের মুনাফা
কত আছে 1578 টাকা। দেখো আসল প্লাস 5 বছরের মুনাফা এত টাকা এবং আসল আর 3 বছরের মুনাফা এত টাকা। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, দেখো আমরা বিয়োগ করতে পারি। এই যে বিয়োগ করলাম, এই যে বিয়োগ করলাম, এখানে হচ্ছে বিয়োগ, তাহলে এইটার আগে কি আছে প্লাস, তাহলে আসল আসল হচ্ছে কাটাকাটি যায়, মানে আসল আসল বাদ। তাহলে কি থাকে, এখানে থাকে হচ্ছে 2 বছরের, এখানে হচ্ছে থাকে 2 বছরের মুনাফা। কারণ ওই যে 5 বছর ছিল, তার থেকে 3 বছর চলে গেল, তাহলে রইল কি 2 বছর। তাহলে হচ্ছে 2 বছরের মুনাফা সমান কত টাকা, 2 হাতের 7 তার 8, 5 হাতের 28 কত হলো 10 হবে, 2 হাতের 1 7 তার 28 কত হবে 13 হবে, 5 হাতের 1 5 আর 6, তাহলে হচ্ছে 252 টাকা। তাহলে কত হলো আমাদের 2 বছরের মুনাফা বের হইলো হচ্ছে 252 টাকা। এখন আমাদের অঙ্ক দেওয়া ছিল 3 বছর আর হচ্ছে 5 বছর, তাইলে আমরা এখন মুনাফাটা বের করছি 2 বছরে, তাহলে আমাদের বের করতে হবে হয় 3 বছর না হলে 5 বছর, তোমরা যেটা খুশি করতে পারো। আমি হচ্ছে 3 বছরেরটা দিয়ে করি। অতএব 2 বছরের মুনাফা এত হলে 1 বছরের মুনাফা কত হবে 252 ডিভাইডেড বাই 2 টাকা। অতএব 3 বছরের মুনাফা 252 ডিভাইডেড বাই 2 গুণন হচ্ছে 3। তাহলে এটা দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 2 এর মধ্যে যায় একবার, এই 5 এর মধ্যে যায় 2 বার 1, 6 দুগুণে 12, তাহলে 126 আর 3 গুণ করলে 300, 3 26 78, মানে 300 হচ্ছে 78 টাকা। তাহলে যে আমরা এতটুকু অঙ্ক করলাম, এই এতটুকু অঙ্কের মধ্যে দেখো আমাদের হচ্ছে কি কি ইনফরমেশন পাইলাম। আমরা হচ্ছে 3 বছরের মুনাফা আসল জানি 1578 টাকা, 3 বছরের মুনাফা জানি এত টাকা। তাহলে এই দুইটা ইনফরমেশন থেকে 3 বছরের আমরা আসল বের করতে পারি। কিভাবে বললাম যে 3 বছরের মুনাফা আসল হচ্ছে 1578 আর 3 বছরের মুনাফা হচ্ছে এত, তাহলে এই মুনাফা আর আসল মিলেই তো মুনাফা আসল হয়। তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফাটা বাদ দিয়ে দিই তাহলে আসল থাকে। তাহলে লিখতে পারি অতএব 3 বছরের আসল, আসলের সূত্র কি, ইজ ইকুয়াল টু মুনাফা আসল মাইনাস হচ্ছে মুনাফা। তো এটা থেকে যদি মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফা বাদ দিই তাহলে 3 বছরের মুনাফা আসল ছিল 1578, তার থেকে যদি আমরা 378 বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে থাকে হচ্ছে 1200 টাকা। তাহলে এই যে আমাদের আসল বের হয়ে গেল 1200 টাকা। এখন আমাদের প্রথম প্রশ্ন কি চাইছিল আসল, তাহলে আমরা আসল বের করে ফেললাম। এখন আসল যদি বের করতে পারি তাহলে এখান থেকে আমরা মুনাফার হার বের করে ফেলবো। আমরা জানি মুনাফার হারের সূত্র কি, মুনাফার হার হচ্ছে কি দ্বারা প্রকাশ করে, আর দ্বারা। আর সমান উপরে আই নিচে পি এন গুণন আর এর মান যেহেতু পার্সেন্টে আসে তার জন্য কি হয় 100 দ্বারা গুণ, এখানে লিখে নিতে পারো, আমরা জানি। তোমার হচ্ছে এতটুকু হচ্ছে একটা অংশ যেটা হচ্ছে আসল নির্ণয় করার অংশ, আসলে আমরা বের করে ফেলছি। এখন মুনাফার হার বের করব। মুনাফার এই 3 বছরের আসল যে কথা, ওই 5 বছর দিয়ে যদি তুমি এটা বের করতা তাহলে 5 বছরের আসলও সেমই আসতো। এটা সরাসরি তোমরা চাইলে এটা মুছে দিতে পারো, এখানে লিখতে পারো যে সরাসরি অতএব আসল এত টাকা, এটাও লেখা যায়। আসলে এতই বের হবে, তুমি 5 বছর দিয়ে করলেও এত বের হবে, আর যে বছর পর আসলে এতই বের হবে। তাহলে এখানে দেখো আয়ের মান আমরা কত জানি, আয় আমরা মুনাফা বের করছিলাম দেখো 378, তাহলে মুনাফা বের হয়েছে হচ্ছে 378। আর পি মানে কি আসল হচ্ছে 1200, আর আসল আর এন হচ্ছে কত বছর 3 বছর, তাই 3 বছর গুণন হচ্ছে 100। দেখো দুইটা শূন্য কাটা, 3 দিয়ে যদি এটাকে কাটি একবার 126, তার উপরে হচ্ছে 126, নিচে হচ্ছে 12, তাহলে 12 দিয়ে 126 কে প্রথমে একবার 12 অক্ষে 12 আনলাম 6, ভাগ যায় না দেখে 0, শূন্যর জন্য হচ্ছে একটা দশমিকের কারণে এখানে 0, 5 12 হচ্ছে 60, তার মানে কত হইলো 10.5%। তো আমাদের আসল বের হইলো 1200 টাকা এবং মুনাফার হার বের হইলো 10.5%। তো আমাদের এখানে যে মূল কথাটা ছিল তোমাদের এই যে এতটুকু, যে দুইটা আসল থেকে বাদ দিলেই 2 বছরের মুনাফা বের হবে, ওই 2 বছর থেকে আমরা 3 বছরের মুনাফা বের করব। 3 বছরের যে মুনাফা আসল ছিল ওইটার থেকে মুনাফা বাদ দিলে আমাদের আসল টাকাটা বের হয়ে যায়। কারণ মুনাফা পরিবর্তন হয়, আসল কিন্তু কখনো পরিবর্তন হয় না। আসল 3 বছরের জন্য 1200 টাকাই থাকবে, 5 বছর করলেও 1200, 10 বছর করলে 1200ই থাকবে। শুধু চেঞ্জ হয় কি এই যে সুদের হার বা মুনাফার হার, এর জন্য আসল 3 বছরের যে কথা 5 বছরের সেম কথা। তো এই মান বসিয়ে আমরা হচ্ছে আর এর মান বের করে ফেললাম।
তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ।